হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, সকালবেলায় আজকে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই বারান্দাটা থেকে শুরু করলাম ব্লগটা। তো ঘরে তখন সবাই ঘুমোচ্ছে, বড় মেয়ে, ছোটো মেয়ে, হাজব্যান্ড। তো তার জন্য ভাবলাম আমি কী করব, আমার তো আর কোনো বাইরে কাজ নেই। তার জন্য ভাবলাম চলো বারান্দাটাই ঝাড় দিয়ে নিই, তবু একটু কাজ এগিয়ে থাকবে। কারণ ওরা উঠলে এই খাওয়া দাওয়ার ঝামেলা প্রচুর, রান্না খাওয়া, তাছাড়াও ছোটো মেয়েকে ব্রাশ করানো, চান করানো, এইসব অনেক অনেক কাজই থেকে থাকে। তোমরা সবাই জানো যাদের যাদের সংসার আছে। তো সরি। তো তারপরে এই যে বারান্দাটা ঝাড়টা দিয়ে সিঁড়িটা ধুয়ে চলে আসলাম বাসন মাজতে। তো বাসন টাসন মেজে একদম জামা কাপড় চেঞ্জ করে তারপরে ঘরে যাব, চা করব। তো এখন যেহেতু ঘুমোচ্ছে, তো এখন সময় হচ্ছে ওই 7টা, 7:30, 7:15 এরকম হবে। তো এত সকালবেলা চা করে হাজব্যান্ডকে চা দিতে গেলেও হাজব্যান্ডেরও রাগ করে, বলে এত সকালবেলা চা করো, কোনো একটু দেরিতে করতে পারো না? কারণ অনেকটা রাত্রির করে ফেরে, তো তার জন্য প্রায় 1:30, 1টা 1:30টার পর ফেরে, 1টা 1:30টা নাগাদ ফেরে। তার শুতে শুতে 2টো, কি কোনো দিন আবার 2:15 এরকম বেজে যায়। তো তার জন্য একটু বেলা করেই চা চায়। তো সেই জন্য আর কি একটু বেলা করেই চা করব। আর বড় মেয়ের যেহেতু পরীক্ষা হচ্ছে, তার জন্য বাড়িতেই আছে, টিউশানি যায়নি। তো বড় মেয়েও চা খাবে। তো তার জন্য তিনজনেরই জন্য চা করে নেবো, সেই জন্য আর করলাম না। কারণ এখন একা করে তো 1 কাপ খেয়ে নিতে পারি না, কারণ ওরা ঘুমোচ্ছে। তো থাক, ওরা উঠলে একদম করবো চাটা, ততক্ষণ আমি কাজগুলো এগিয়ে রাখি। তো দেখো আমার বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট। তারপর ওরা উঠে গেছে, তো আমিও কাপড় জামা চেঞ্জ করে নিই, এই যে চা বসাতে চলে এসেছি। তো ওই ভাবলাম এই শাড়িটাই পরে নিই একটু। তো এই শাড়িটা পরেই চা বসিয়ে চায়ের জল মেপে নিলাম। আর আজকে করলাম একটু অন্যরকম, বাতাসা দিয়ে চা করলাম। কারণ কারণ এই বাতাসাগুলো আমি কিনিনি। এই যে আমাদের এখানে কালীবাড়িতে গুড ফ্রাইডে হয়েছিল, তো লাস্ট দিন হয়েছিল কি বলে বাতাসা ছড়া হয়েছিল। তো সেই দিনে আমার যা গেছিলো বাতাসা কুড়োতে, তো আমার যা কুড়িয়ে নিয়ে এসেছে। তো সেই থেকেই আমাকে কিছুটা দিয়েছে। আমি সাধারণত যাই না বাতাসা টাতাসা কুড়োতে, যাই না, কেউ অত সময় হয়ে ওঠে না, তার জন্য যাই না আজ পর্যন্ত। 14 বছর বিয়ে হয়েছে, আজকে এক বছরও যাইনি। শুধু খাওয়া দাওয়ার দিনটাই যাই, যেদিন খিচুড়ি মায়ের ভোগ খাওয়ায় সেই দিনটাই যাই। তো তারপরে দেখো ওই যে চা করে খেয়ে নিয়ে চলে এসেছি ছোটো মেয়ের জন্য খাবার তৈরি করতে। তো ছোটো মেয়ের জন্য ম্যাগি করে নিচ্ছি, ম্যাগিটা অনেক দিনই খাইনি। তো বললো মা ম্যাগি খাবো। তো ছোটো মেয়ে আর হাজব্যান্ডের জন্য ম্যাগি করে নিচ্ছি, দুজনে ম্যাগি খাবে। আর বড় মেয়ে এখন ম্যাগি ত্যাগ দিয়েছে, ম্যাগি খায় না। কারণ ছোটোবেলায় এতটাই ম্যাগি খেয়েছে, খেয়ে খেয়ে এখন অরুচি হয়ে গেছে, তার জন্য আর ম্যাগি খায় না। তার জন্য ওই যে হাজব্যান্ডের আর ছোটো মেয়েরই ম্যাগি করে নিলাম। করে নিয়ে যে হাজব্যান্ডকে ছোটো থালাতে করে দিয়ে দিয়েছি ম্যাগিটা। দিয়ে তারপরে যে ঘরে নিয়ে চলে এসেছি। আর আমার বড় মেয়ে খাবে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি আর ঝুরি ভাজা, আর সর্ষের তেল দিলাম একটু, তার মধ্যে একটু নুনও দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে মেখে খেয়ে চলে যাবে। আর যাবে আজকে হচ্ছে পরীক্ষা দিতে, আজকেই লাস্ট দিন, শেষ আজকে সংস্কৃত পরীক্ষা। তো আজকে হলেই শেষ, তার জন্য। আর পরীক্ষা দিয়ে তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তার জন্য মুড়ি খেয়েই যাচ্ছে, এসে ভাত খাবে। তো এই যে হাজব্যান্ড দিতে যাচ্ছে, কারণ আকাশের অবস্থা আজকে মোটেও ভালো নয়। ঠিক আছে, আকাশের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তার জন্য কখন বৃষ্টি আসবে না আসবে, সাইকেলে করে যাবে, তার জন্য হাজব্যান্ড গেল। তারপরে চলে এসেছি, এই যে দেখো বন্ধুরা, বিছানা গোছানোর জন্য। আর এই বালিশের কভারগুলো দেখো, দেখো তো কেমন হয়েছে, ছাপাটা কেমন লাগছে। তো কালকেই কেনা হয়েছে এটা, মানে ওই বুধবারওয়ালা বলে না, আমাদের এখানে যে বুধবারওয়ালা লোকটা আসে, তো ওর কাছেই ধার বাকিতে কিনেছি। 5টা কভার কিনেছি, 3টে 5 বালিশ আর 2টো মাথার বালিশ। ঠিক আছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওইটা, ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখন।
তো বালিশের কভারগুলো পরিয়ে এখন বিছানা বালিশগুলো সবগুলো এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। বিছানা গুছিয়ে নিলে, বিছানা গোছানো হয়ে গেলে তারপর যাব ছোটো মেয়েকে চান করাতে। ওর খাওয়া হয়ে গেছে, ম্যাগি তো খাইয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো চান টান করে স্কুলে পাঠিয়ে দেবো। আর হাজব্যান্ড যেহেতু নেই, বড় মেয়েকে স্কুলে নিয়ে গেছে, তো তার জন্য আমাকেই দিয়ে আসতে হবে ছোটো মেয়েকে। আর আনাটা যে হোক করবে আমার হাজব্যান্ড বা আমার বড় মেয়ে, ওরা তখন এসে যাবে, তখনই ওরা কেউ না কেউ নিয়ে চলে আসবে। তো এখন তো হাজব্যান্ড ওকে স্কুলে দিয়ে এখন ওখানে একটু বসে থাকবে, তারপরে মানে ওকে নিয়ে একদম বাড়িতে আসবে। তো এই যে দেখো বন্ধুরা, বিছানা বালিশগুলো একটু ছুঁড়ে ছুঁড়ে রাখছি, তারপরে আবার ওপরে উঠে গিয়ে ঠিকঠাক করে দিতে হয় আবার, কারণ এরকম ছুঁড়ে ছুঁড়ে রাখলে ঠিকঠাক হয় না। তবুও এটা অভ্যেস, আমার পুরানো অভ্যেস, তো সহজে ছাড়া যাবে না। মানে এরকম ছুঁড়ে ছুঁড়েই আমি গুছিয়ে রাখি আর কি। তারপরে দেখো বন্ধুরা, হঠাৎ বিকালবেলা ঘুম ঘুম থেকে উঠে দেখি এই দেখো কি আকাশের কি অবস্থা, ওরে বাপরে, আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম। তো এই যে এরকম ঝড় উঠেছে, এই যে কারেন্টটা চলে গেছে আজ, মানে যেদিন কারেন্ট গেছে এটা তার পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তারপরের দিনেরও তারপরের দিন আর কি। তো দুদিন কারেন্ট ছিল না আমাদের এখানে, কারণ তার সব তছনছ হয়ে গেছে, সব ছিঁড়ে ছাড়ে এক এক কার হয়ে গেছে, তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি।